হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে, যেহেতু আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি নামার কারণে কিন্তু আমাদের খরগোশের খাবার জোগাড় করতে পারিনি। আজকে ঘাস কাটা হয়নি, দেখতে পাইতেছেন গাছের কি অবস্থা। গাছের অবস্থাও খারাপ, দেখতে পেতেছেন অনেকটাই নেমে আসছে গাছ। আর এই যে আমাদের কবুতরগুলো বের হয়েছে, এখন একটু কমছে বৃষ্টি, সের জন্য এখন কিন্তু কবুতরগুলো আসছে গম খাওয়ার জন্য। দেখতে পাইতেছেন ডিজে অবস্থা খারাপ ওদের, দেখতে পাইতেছেন অনেক বৃষ্টি নামছে এদিকে। আমাদের কোয়েলগুলা কিন্তু অনেক ভালো আছে, ডিম দিতেছে, 5টা ডিম দিয়ে দিয়েছে। এই দেখেন কি অপচয় করতেছে, দেখেন এটাও কিন্তু দেখেন খাবার কিন্তু ফেলে দিতেছে। আরও কোয়েল যুক্ত করার ইচ্ছা আছে, আরও আনবো ইনশাল্লাহ। আর যে পরিমাণ বৃষ্টি নামতেছে, আমাদের প্রচুর পরিমাণের বৃষ্টি নামতেছে আমাদের এদিকে, যার কারণে খরগোশের কিন্তু ঘাস জোগাড় করতে পারিনি। আর ছেলে 2টা খরগোশ কিন্তু আমাদের এখানে খাঁচায় রেখে দিয়েছি, দেখেন ভিজে কি অবস্থা হয়ে গেছে। যেহেতু আমি বানিয়ে দিয়েছি একটা খোপ বানিয়ে দিয়েছিলাম, সেটাই আছিল ওরা, যার কারণে কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে। দেখতে পাইতেছেন আপনারা অনেকটাই ভিজে গিয়েছে। খাঁচায় দিয়ে দিয়েছি এখন, এই যে এটাও কিন্তু ভিজে গিয়েছে। খাবার কিছুই নেই এখন আমার কাছে, আছে শুধু ভুসি দিতেছি ওদেরকে। এই যে এখানে কিন্তু ভুসি দিব, কিছু ভুসি দিয়েছি, এই দেখতেই পাইতেছেন কিছু ভুসি দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। যেহেতু ঘাস নেই, এখন বৃষ্টি নামতেছে, সেই কারণে কিন্তু ভুসি দিয়েছি। আর আমাদের খাঁচাতে কিন্তু কোয়েল পাখিগুলা রাখবো, নেট লাগিয়ে তারপরে কিন্তু রাখবো কোয়েল পাখিগুলা, এর আগে রাখবো না। ওরা কিন্তু এখন খাইতেছে না, দিছি। আর কিছু ভুট্টা আনতে হবে ওদের জন্য, যেহেতু বৃষ্টি নামতেছে অনেকটাই, ঘাস আনা সম্ভব না। ঘাস আনলেও ভিজা ঘাস ওরা খাবে না, খেলেও ঠান্ডা লাগবে, যার কারণে ঘাস আনতেছি না। ভুট্টা আনবো আর কিছু শাক পাতা আনার চেষ্টা করব বাজার থেকে, যদি পাই তো। আর না পেলে তো কিছু করার নেই, ভুট্টাই আনতে হবে। বৃষ্টিতে অনেক কষ্ট হইতেছে ওদের জন্য, আমারও কষ্ট লাগতেছে ওদের খাবার না দেওয়ার জন্য, দিতে না পারায় কষ্ট লাগতেছে আমার খুবই। আর কোয়েলরা তো ভালোই আছে, ওদের খাবার ওরা খাইতেছে। এই 2টা খরগোশ কিন্তু ছেলে খরগোশ, একটা বাদামি কালার আর একটা কিন্তু কালো কালার, এই দুটোটাই ছেলে খরগোশ। আমাদের খরগোশ ঘরে গিয়ে দেখাই ওদের কি অবস্থা। আর এই যে আমাদের বাকিগুলা খরগোশ আর খরগোশের বাচ্চারা, এই যে এখানে কিন্তু কুড়া আর ভুসি আর ভাত দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঘাস নেই আমাদের, সেই জন্য কিন্তু এগুলো মাখিয়ে দেওয়া হয়েছে।
আর কিছু কাঁঠাল পাতা সংগ্রহ করব। এই যে আমাদের লায়ন হেড খরগোশটা ঘাস খাইতেছে। ঘাস কিন্তু তাজা ঘাস কিন্তু বেশি খায় না, এখন মরা মরা ঘাসগুলো খাইতেছে ও। কি বলবো, এখানে কিন্তু ঘাস মরে মরে গেছে, এগুলা ফেলে দিতে হবে আর পরিষ্কার করতে হবে ঘরটি। রাত্রে পরিষ্কার করে দেব, যেহেতু এখন কাজে যাব আমি। কিছু কাঁঠাল পাতা সংগ্রহ করে আনবো, যাতে ওরা খেতে পারে, কিছুটা হলেও খেতে পারে। আর জানালাটা তো বন্ধ করে দিয়েছি, যাতে ওই বাচ্চাগুলার ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। এই কারণে কিছু কাঁঠাল পাতা সংগ্রহ করে আনতে হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদের বাজজিগার জোড়াটা শীঘ্রই আর কি ডিম দিয়ে দিবে। এই হলো আমাদের অবস্থা খরগোশ ঘরের। বৃষ্টির কারণে অবস্থা খারাপ হয়ে গেছে, এদের খাবার সংগ্রহ করে আনতে পারতেছি না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।